ধর্মতলার মঞ্চেই একেবারে সবুজ গিটার নিয়ে গানে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং দেখা যাচ্ছে তারা গান গেয়ে কখনো তারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন যে দলীয় নেত্রীর তার বক্তব্য শোনার জন্য। ধর্মতলা যায় দিদির দেখা নাই, এখন দিদির দেখা নাই, দেখা পাই রে দিদির দেখা পাই, আমার মানির দেখা নাই রে, আমার পাক্কা পকেটে রে। কোথা থেকে আসলে লিন্টন স্ট্রিট। আপনি এই প্রদীপ মন্ডল নাম রে, প্রদীপ মন্ডল নাম, রামসাগরে বাড়ি আমার, রামসাগরে বাড়ি, বাঁকুড়া জেলায় আমার, আমার বাড়ি বাড়ি বাড়ি। দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলা থেকে আসছেন দলীয় কর্মী সমর্থকরা গিটার বাজিয়ে গান গেয়ে। তারা ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 21শে জুলাইয়ের মঞ্চে দলীয় নেত্রীর বক্তব্য শোনার আগে নিজেরাই আরেকটু বেশি চার্জ আপ হচ্ছেন। ক্যামেরা সন্দীপ পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আজ তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। প্রতি বছরের মতো এবারও ধর্মতলা চত্বর ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকা একেবারে রঙিন সাজে সেজে উঠেছে। অন্যদিকে শহর জুড়ে কর্মব্যস্ততার ছবিটাও সকাল থেকেই চোখে পড়ছে। তার কারণ একদিকে হাওড়া, অন্যদিকে শিয়ালদা স্টেশনে যেমন একের পর এক ট্রেন এসে পৌঁছচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে, পাশাপাশি যারা দুদিন আগেই এসে পৌঁছেছেন তাদের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা এবং সকাল থেকেই সেই সমস্ত জায়গা থেকে বড় মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন তৃণমূল কর্মী সমর্থক সহ নেতারা। এই মুহূর্তে সরাসরি আপনাদের ধর্মতলায় মূল সভাস্থলে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, লোকসভা ভোট এবং 6টি বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্যের পর তৃণমূলের এই মেগা কর্মসূচি, অন্যদিকে সামনে 2026-এর বিধানসভা ভোটও রয়েছে। সব মিলিয়ে এবছরের 21শে জুলাইয়ের সমাবেশ কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ এবারে 21শে জুলাইয়ের সমাবেশ। কারণ আজকে শুধু শহীদ দিবস পালিত হবে না, এই 21-এর মঞ্চ থেকে আজকে তৃণমূলের বিজয় দিবসও পালিত হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছেন। কারণ লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে সেই ব্যাপক জয় হয়েছে তৃণমূলের, এবং সেই বিজয় দিবস এবং শহীদ দিবসকে সাক্ষী থাকতে রাজ্যের প্রান্ত প্রত্যন্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই জমায়েত হচ্ছেন এই শহীদ সমাবেশ স্থলে। একটু ছবিটা আগে দেখিয়ে নিই, তারপর আমি ব্যাখ্যা করছি। দেখতে পাচ্ছি এখন 8টা বাজেনি, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সামনের এলাকাটা কার্যত পূর্ণ হতে চলেছে। ফলে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে, এবার একটা বাড়তি উন্মাদনা রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কর্মী সমর্থকদের এই বাড়তি উন্মাদনাকে সাক্ষী রেখে 21-এর মঞ্চ থেকে 26-এর লক্ষ্য পূরণের বার্তা দেবেন। এই 26-এর লক্ষ্য পূরণটা কি? 26-এর লক্ষ্য পূরণ হচ্ছে যে আরও বেশি শক্তি নিয়ে তারা যে ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাকে ধরে রাখা। এবং তুমি জানো যে 24-এর লক্ষ্য পূরণ ছিল তৃণমূলের যে লোকসভায় যত বেশি সংখ্যক আসন নিয়ে পৌঁছানো, তাদের সেই লক্ষ্য পূরণ অনেকটাই সম্ভব হয়েছে। কারণ তাদের 22টা লোকসভা আসন ছিল, কিন্তু সেখান থেকেই তারা এক লাফে বাড়িয়ে 29টা করেছে। অন্যদিকে বিধানসভার উপনির্বাচনে 4টি ক্ষেত্রেও তাদের জয় হয়েছে। 25-এ তেমন কোনো নির্বাচন নেই, এরপর 26-এর বড় নির্বাচন, এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তৃণমূলের ভিতকে শক্ত করতে। সেই জন্য দলের আরও জনপ্রিয়তা দরকার, ভাবমূর্তি উজ্জ্বল করা দরকার। সেই কারণে তিনি ইতিমধ্যেই শুদ্ধিকরণের অভিযান শুরু করে দিয়েছেন। যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় আছে তৃণমূল, দলের কলেবর বাড়ছে, ফলে বেশ কিছু বেনজল ঢুকে পড়েছে দলে। সেই বেনজল তাড়াতে উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই, এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠছে, ইতিমধ্যে একদিকে যেমন দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকেই তারা জেলের মধ্যেও তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে শুদ্ধিকরণের অভিযানের ডাক যেমন দেবেন, এবং যারা অনৈতিক কাজকর্মে যুক্ত থাকবেন দল তাদের দায়িত্ব নেবে না, তাদের বিরুদ্ধে দল কঠোরতম ব্যবস্থা নেবে, এই বার্তা স্পষ্ট করে দিতে পারেন। দ্বিতীয়ত, কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশ স্থলে এসেছিলেন, এবং সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বলেছেন যে তৃণমূলে কেউ নেতা নয়, সবাই কর্মী। ফলে যারা নেতা হয়ে গেছেন তাদের দাদাগিরি বা নেতাগিরি যে চলবে না, তাদের মধ্যে যে কর্মীসুলভ আচরণ তাদের রাখতে হবে, সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন। এবং সেই সঙ্গে তৃণমূল যে কর্মী নির্ভর দল, তৃণমূল স্তরের কর্মীরাই যে আসল সম্পদ,
সেই বার্তা দিয়ে তৃণমূল কর্মীদের তিনি চাঙ্গাও করতে চাইবেন বলে মনে করা হচ্ছে। এবং তৃতীয়ত, নবীন এবং প্রবীণ নিয়ে অনেক সময় তৃণমূলের মধ্যে বিতর্ক হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান নবীন এবং প্রবীণের মধ্যে ভারসাম্য থাকুক। একদিকে যেমন প্রবীণদের পরামর্শ, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দলের কাজে লাগানো দরকার, পাশাপাশি নবীন প্রজন্মের তারুণ্যকেও দলকে এগিয়ে নিয়ে চলার জন্য দরকার। ফলে নবীন এবং প্রবীণের ভারসাম্য রেখেই যে তিনি চলবেন, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিতে পারেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলি যে আজকে অখিলেশ যাদব তিনি এই সমাবেশে যোগ দেবেন, এখানে বক্তব্য রাখবেন। আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূলের ভূমিকা কী হবে সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করবেন। তৃণমূল যে জাতীয় স্তরে নিজেকে প্রাসঙ্গিক করতে চায়, তার যে আলাদা একটা সত্তা আছে, সেইটা বুঝিয়ে দিতে কিন্তু আজকে অখিলেশ যাদবের মতো নেতাদের ডাক দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে সকলেই তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে 26-এর লক্ষ্য পূরণের কি বার্তা দেন তার দিকে। একদমই আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো।